কাগজপত্র আছে সেটাকে মেনটেন করতে হবে। এবার হচ্ছে বিষয়, যে কেউ দাঁড়াতে পারে। এই নির্বাচনী ক্ষেত্রের কথা বলছি, বসিরহাটের মা বাপ ভাই বোন থেকে শুরু করে এই যে ভোটাররা আছেন, যাকে চাইবেন যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সে পার্লামেন্টে যাবে। তার কাজটা কি হবে? পার্লামেন্টে গিয়ে এই বসিরহাট মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো পার্লামেন্টে উত্থাপন করা। দ্বিতীয় কাজ কি? একাধিক কাজ আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা কি? দেশের আইনসভার মধ্যে নতুন কোনো আইন তৈরি হলে বা কোনো আইনের পরিবর্তন করার ইচ্ছে হলে বা কোনো আইনের সংযোজন করার দরকার হলে বা বিয়োজন করার দরকার হলে, সেই সংযোজন বিয়োজন বা নতুন কোনো আইন তৈরি হলে সেই আইন যেন জনগণের পক্ষে আসে। জনগণের পক্ষে যদি আসে, আমাদের আখতার রহমান বিশ্বাস আরো ভালো করে জনগণ কিভাবে ফায়দা পাবে আমার ইঞ্জিনিয়ার ছেলে পার্লামেন্টে গিয়ে বলবে। আর যদি দেখে যে আইনটা পাস হচ্ছে জনগণের বিপক্ষে যাচ্ছে, বিভাজনের রাজনীতি হবে, এই আইনের ফলে কোনো একটা শ্রেণীর মানুষ, কোনো একটা সমাজের মানুষ, কোনো একটা জাতের মানুষ, কোনো একটা বর্ণের মানুষ, এক কথায় নাগরিক ডেপ্রাইভ হবে, নাগরিক অত্যাচারিত হতে পারে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তখনই আখতার রহমান বিশ্বাস বলিষ্ঠ কণ্ঠে একা হলেও পশ্চিমবাংলার আইনসভার মধ্যে একদিকে 293, একদিকে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে লড়াই করছে, আখতার রহমান বিশ্বাস জনগণের বিপক্ষে বিল গেলে সেখানে লড়াই করবে। 3 নম্বর কাজটা কি আছে গুরুত্বপূর্ণর মধ্যে? এমন আইডিয়া শাসকের নাই, বা অনেক এমপিদের কাছে নাই, বা অনেক রাজনৈতিক দলের কাছে নাও থাকতে পারে, ইউনিক আইডিয়া নাও থাকতে পারে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাসের মাধ্যমে দেশের পার্লামেন্টে রাখবো, দেশের আইনসভার মধ্যে রাখবো, যে কাজটা করলে আমার ইটেন্ডার মানুষেরা, আমার বসিরহাটের মানুষেরা, আমার বাদুড়িয়ার মানুষেরা, আমার এই রাজ্যের মানুষেরা, আমার দেশের মানুষেরা উপকৃত হবে, এটা পার্লামেন্টের মধ্যে রাখবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখছি? আমরা যাদেরকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠালাম তাদের অধিকাংশের কথাই বলছি, এখন তো লেটেস্ট সময় এসেছে টিকটক ভিডিও, সেলফি আর টিকটক ভিডিও এখন হচ্ছে ফ্যাশন। আপনি যদি টিকটক ভিডিও না করতে পারেন, আপনি যদি একটা সেলফি না পোস্ট করতে পারেন, আপনি নাকি সামাজিক নয়, সোশ্যাল স্ট্যাটাস আপনার নাকি ডাউনে চলছে। তো ওই কাজে তো নয়। একটা এমপি কে পাঠানো হয়েছে ওখানে গিয়ে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করার জন্য নয়, এমপি কে পার্লামেন্টে পাঠানো হয়েছে মোদিজি, অমিত শাহজি, রাহুলজির সাথে সেলফি তুলে পোস্ট করার জন্য নয়। তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে যে ইছামতি নদীর যে বাঁধটা দুর্বল হয়ে যাচ্ছে, মাটির যে বাঁধটা আছে তার পরিবর্তে কংক্রিটের বাঁধ নির্মাণের জন্য ভারত সরকারের কানে আওয়াজটা ঢুকিয়ে দেওয়া। তার পরিবর্তে কি করছে? টিকটক ভিডিওতে মজে আছে। তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে। এই টেন্ডার অঞ্চলের কথা বলছি, এই পানিতর অঞ্চলের কথা বলছি, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। এখানকার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইনলিগাল মদের দোকান খুলছে। আমাদের আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের জন্য, বসিরহাটের মানুষের জন্য স্বাস্থ্য আন্দোলনের কথা বলবে, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে, শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা বলবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষক নাই, ছাত্র বেশি, শিক্ষক ছাত্রের রেশিও মেনটেনের কথা বলবে। সেখানে গিয়ে এই যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে এই জুয়া চলছে, যে জুয়া থেকে তৃণমূলের বন্ধুরা কিছু কাটমানি খাচ্ছে, সেগুলো বন্ধ করে যুব সমাজ যাতে আগামী দিনে বসিরহাটকে এগিয়ে নিয়ে যেতে পারে, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার বলিষ্ঠ কণ্ঠে সওয়াল করবে। আপনারা যদি সুযোগ দেন, আপনারা সুযোগ দিলে এই কাজগুলো হবে, কারণ সুযোগ তো আপনাদের হাতে আছে। আপনারা সকলেই জানেন, বলে আসছে, কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি দেখা, আমি অপেক্ষায় আছি। আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি নাকি চা বিক্রেতা ছিলেন, কিন্তু প্রশ্ন, আমার সৌভাগ্য হয়নি। ভাই এখানে বসে যেতে পারেন 10 মিনিট, আপনি একটু পিছিয়ে গিয়ে বসুন না ভাই, পিছনে লোক ভাই বসে যান তো ভাই।
সবার সুবিধা হবে, পিছনে লোকগুলোর অসুবিধা হচ্ছে অনেক। উঁচু দেখতে পাচ্ছেন তো, কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? ভাই বসে পড়ুন তো। নরেন্দ্র দামোদর দাস মোদিজি উনি নাকি চা বিক্রেতা ছিলেন, কিন্তু আমার মনে হয় এখানে যতজন উপস্থিত হয়েছেন কারো সৌভাগ্য হয়নি উনি কোন দোকান থেকে চা বিক্রি করতেন ওই দোকানটা দেখার। আর সাথে সাথে উনি যে যাকে চা বিক্রি করেছেন, চা খেয়েছেন, এই ধরনের ভারতবর্ষের যত নাগরিক আছে একটা কেউ হাত তুলে বললো না যে আমি মোদিজির হাতে চা খেয়েছি। আমাদের সৌভাগ্য হয়নি। যদিও কতটা অসত্য কথা নতুন করে বলতে লাগে না। আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি বিতর্কে যাচ্ছি না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হয়েছিলেন। তাহলে এটা আমরা গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষ এমন গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে। আগামী দিনে আপনার এখানে যে আইসক্রিম বিক্রেতা আছে, ঠেলা নিয়ে যায়, যিনি ডেলেবার আছেন, যিনি কৃষক আছেন, তাকেও যদি জনগণ চায় তাহলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাই আপনার হাতে ভাগ্য, আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে। আপনারা চাইবেন যে আগামী দিনে আপনি কৃষক, আপনি মৎস্যজীবী, আপনার বাড়িতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দুটো যুবক আছে বা একটা যুবতী আছে, তার চাকরিটাকে সুনিশ্চিত করা দরকার। আপনার এখানে যে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ওখানে ডাক্তারের প্রয়োজন আছে, ওখানে নার্সের প্রয়োজন আছে, ওখানে ঔষধের প্রয়োজন আছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, এটার মান উন্নয়ন হওয়া দরকার। বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই বেকারত্ব কমানো দরকার। এর হয়ে কথা বলার জন্য একজন জনগণের জনপ্রতিনিধি দরকার। যদি আপনারা চান তাহলে আপনাদের বলবো কোন প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো বিভাজনের পা দেওয়ার দরকার নাই, কোন লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই, কোন ভয়ের কাছে আমাদের কেউ আত্মসমর্পণ করা দরকার নাই। সকাল সকাল 1 জুন যাবেন, সকাল সকাল উঠবেন, আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠান। আপনি যদি আম খেতে আপনার ইচ্ছা যায়, আপনাকে বলবো আর পরের খেতে আপনাকে চাষ করতে হবে না। প্রথম কথা বলবো, পরের খেতে আর চাষ করতে যাবেন না। আপনার ক্ষেত আছে, আপনি চাষ করতে জানেন, আপনার খেতে ফলান। কারণ ইতিপূর্বে 17 বার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়েছে, আপনার বাবা ভোট দিয়েছে, এখন আপনারা ভোট দিচ্ছেন। 17 বার 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে আপনাদের সুখ দুঃখের কথা বলার জন্য পাঠিয়েছিলেন। এই 17 বারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় ইছামতির যে বাঁধ কংক্রিটের নির্মাণ হোক, এই 17 বারের মধ্যে একবারও কাউকে বলতে শুনলাম না। আমাদের তাহলে কথা কে বললো? আমরা তো পর পর ভোট দিয়ে পাঠাচ্ছি, আমাদের কথা কি বলবে? আমাদের সমস্যা সমাধানের জন্য তো পাঠাচ্ছি আমরা, তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়। তার 1 বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসে, 5 বছরে 25 কোটি টাকার মধ্যে 20% 30% কাটমানি খাওয়ার জন্য পাঠাচ্ছি না আমরা তাকে পাঠিয়েছি শুধু 5 বছরে 25 কোটি নয়, আরো বেশি করে নিয়ে এসে কিভাবে বসিরহাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায়, এখানকার মানুষের চাপ অভিযোগগুলো কিভাবে পূরণ করা যায়, তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে। তার ঠিক উল্টো হচ্ছে। কি দেখলাম? কৃষকদের বিরুদ্ধে। এখানে তো রেখা পাত্র মহাশয় দাঁড়িয়েছে না বিজেপির পক্ষ থেকে? আজকে দেখছিলাম ওনাকে কি সব ডিস্টার্ব করছিল। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আমি ডিস্টার্বেরও বিরোধী। যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিস্টার্ব করা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী এই ডিস্টার্বের আমি বিরোধী। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের লোক হয়তো শহীদ হয়েছে, রেখা পাত্রের পরিবারের লোকরা হয়তো শহীদ হয়েছে, আত্মত্যাগ করেছে, বা আমাদের আখতার রহমান বিশ্বাসের পরিবারের লোকেরা কিন্তু দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক দেশ পেয়েছি, প্রত্যেকের রাইট আছে, সে যেখানে জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে। হ্যাঁ, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। একদম সংবিধানে আমার অধিকার দিয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট। যেভাবে আটকানো